হামে আসলে অনেক শিশুর মৃত্যু হয়েছে বা অনেকে আক্রান্ত হয়েছে। এই হাম পরিস্থিতিও নিশ্চয়ই আপনাদের জন্য অপ্রত্যাশিত ছিল। অবশ্যই হামের পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল। আপনি আপনারা তো নিজের অনেক রিপোর্ট করেছেন, আপনারা জানেন যে 1 থেকে 5 বছর বয়সী শিশুদেরকে হামের টিকা দেওয়া লাগে, সম্ভবত দুটো ডোজ দেওয়া লাগে, একটা ডোজ তারপর আরেকটা ডোজ দেওয়া লাগে। আমরা যতটা দেখেছি, রিপোর্টগুলো যেটা দেখেছি, মন্ত্রী মহোদয়গণ, কনসার্ন মিনিস্ট্রির যে মন্ত্রী মহোদয়গণ, তাদের যে রিপোর্ট পেয়েছি, পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্ট পেয়েছি, আমরা দেখেছি যে 2020 সাল থেকেই আসলে হামের টিকা দেওয়া অনিয়মিত হয়ে গেছিল। এবং এই যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট, তারাও এই হামের টিকা দেয়া নিয়ে তাদের মধ্যে কোনো কনসার্ন ছিল না, কিংবা তাদের আন্তরিকতা ছিল কিনা সেটি নিয়ে এখন কোশ্চেন উঠেছে। এটা কি কারণে করেছে সেই সরকার জানে। তো 2020 সাল থেকে যদি হামের টিকা অনিয়মিত দেওয়া হয়, তাহলে 2020 সাল থেকে এখন 2026, তার মানে 5 বছরের বেশি, যেখানে 5 বছরের মধ্যে দুবার করে হামের টিকা দেওয়া যায়, সেখানে আমরা এমন অনেক আছে যে একটা টিকাও দেওয়া হয় নাই, কিংবা কেউ একটা কোনোভাবে দিল আর একটা দেওয়া হয় নাই। হঠাৎ করে আমরা এই জানুয়ারি থেকে দেখা গেল যে জানুয়ারি থেকে মনে হয় এটা আস্তে আস্তে প্রকোপটা বাড়তে শুরু করছিল, এখন যে অবস্থা আছে। তো এখন আমরা যে কাজটা করছি, এই অতীতের সরকারকে দোষের মধ্যে না গিয়ে বর্তমান সরকার যেটা করেছে, যে গত মাসের 5 এপ্রিল থেকে, যদি আমি জানি, আমার কাছে একটা নোট আছে যে গত মাসের 5 এপ্রিল থেকেই সারা দেশে ঝুঁকিপূর্ণ 18টা জেলা, 30টা উপজেলায় কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে। এবং 12 এপ্রিল থেকে দেওয়া হয়েছে 4টা সিটি কর্পোরেশনে। আর গত 20 এপ্রিল থেকে আগামী 20 মাস পর্যন্ত সারা দেশে হামের টিকা দেওয়া হবে। প্রায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2 কোটি শিশুকে।